জুলাই আগস্টে বাংলাদেশে সংগঠিত গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। হাসিনা সহ পলাতক আসামিদের দেশে ফেরত আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারির কথাও জানান সরকার। এবার সে রেড নোটিশ জারি করতে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শকের কাছে চিঠি দিয়েছে চিফ প্রসিকিউটর। অক্টোবরের 17 তারিখ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ শুরু হওয়ার পর শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 15 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। আগামী 18 নভেম্বর মধ্যে শেখ হাসিনা সহ পলাতকদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের গ্রেফতার করতে মঙ্গলবার ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শকের কাছে চিঠি দিয়েছে চিফ প্রসিকিউটর। এর আগে 10 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবনের সংস্কার কাজ পরিদর্শনের শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা সহ পলাতকদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করবে সরকার। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতে দেয়া আওয়ামী লীগের অভিযোগ সরকার আমলে নিচ্ছে না বলে জানিয়ে উপদেষ্টা বলেন, দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতেই সরকারের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ। অভিযোগটি কোনোভাবেই গৃহীত হওয়ার কারণ নেই। জানেন যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ, সেইটার এই ধরনের কোনো অপরাধ সংগঠিত হতে থাকলে এটা একটা দায়িত্ব হচ্ছে বা তারা জানতে চান। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, যদিও অভিযোগটি এসেছে এখনো দলের বিচারের বিষয়ে তদন্ত শুরু করেনি। ব্যক্তি পর্যায়ে যে তদন্তগুলো করা হচ্ছে প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগের যুক্ত থাকার বিষয়টি পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম, যুবলীগ, ছাত্রলীগের যে কেন্দ্রীয় কমিটি আছে তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চলছে। তাদের বিরুদ্ধে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ ক্রমাগত পাওয়া যাচ্ছে। বাংলাদেশ পুলিশের আবেদনের প্রেক্ষিতে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনতে ইন্টারপোল রেড নোটিশ জারি করবে। বিশ্লেষকরা বলেছেন, ইন্টারপোল আসামিদের অবস্থান সম্পর্কে জানার পর সে বিষয়ে হস্তক্ষেপ করতে পারে। ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন হলো এমন একটি আন্তর্জাতিক সংস্থা যেটি সারা বিশ্বের পুলিশ এবং অপরাধ বিশেষজ্ঞদের একটি নেটওয়ার্কে সংযুক্ত ও সমন্বয় করে। দল হিসেবে আলাদাভাবে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করলেও ব্যক্তি পর্যায়ে তদন্তের ক্ষেত্রে তাদের দলের বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে। তাই সবার আগে ব্যক্তি পর্যায়ে বিচারগুলো করতে চাই বলে জানান তাজুল ইসলাম। দল হিসেবে যখনই সরকার সিদ্ধান্ত নেবে তাদের বিচার প্রক্রিয়া শুরু করতে তখনই কাজ করা হবে। আসাদুজ্জামান বুলেট, ভোরের কাগজ।